তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। এখন বাজে রাত 9টা আর আজকে হচ্ছে দ্বাদশী। আজকে যদিও দুর্গাপুরে কার্নিভাল ছিল, কিন্তু সারাদিন যা বৃষ্টি ছিল আমি কার্নিভাল অ্যাটেন্ড করতে যেতে পারিনি। তা এখন মা মেয়ে আমরা মিঠিও একটু পড়াশুনো করলো, আমিও ভিডিওটা আপলোড করলাম। হ্যাঁ, বেনি বেঁধেছি। আমিও ভিডিওটা আপলোড করলাম, করে এখন বেরোচ্ছি সামনে দোকানে একটু যাব খাওয়া দাওয়ার। আজকে আর রান্না করছি না রাত্রে, মা মেয়ে আজকে বাইরেই খাওয়া দাওয়া করবো। মিঠি অমনি করিস না। তো দেখি কি খাওয়া যায়, আর মেলাটা যদি থাকে তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো এই মেলায় এসছিলাম, আজকেই শেষ মেলা। আজকেও টুকটাক কিছু কিনে নিলাম। হ্যাঁ নিনে মিঠি। আর এই যে পুজোর মণ্ডপ পুরো খোলা হয়ে গেছে। কিনবো না করে টুকটাক ঘুরতে ঘুরতে যা কেনা হলো আর কি। নিবি না? ঠিক আছে, রেখে দাও। তো আজকে দ্বাদশী, আর এদিকে পুজোর গেটের লাইটটা জ্বালা দেখে ভালো লাগছে, কিন্তু এই রাস্তাতেই আগে ভিড়ের মধ্যে থাকা যাচ্ছিল না। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর একটা দোকান পেলাম যেখানে চাউমিন এগরোল বানাচ্ছে। মেলা ঘুরে চলে এলাম, এখন বাজে রাত 9:30, হাফ অ্যান আওয়ারের মধ্যেই। এখন তো ভাঙা বেলা, মানে এই আজকেই উঠে যাবে সব। আজকে তো মায়ের কার্নিভাল বিসর্জন তো হয়েই গেছে। তো দেখাচ্ছি কি আনলাম জিনিস। সেদিনকেও কিছু কিনে নিয়ে এসেছিলাম, আজকেও ভাবলাম কিনবো না করে নিলাম একটা কাঁচি, রান্নাঘরে লাগে ওই লঙ্কা কাটতে। আর এটা একটা নিয়ে নিলাম, এটা একটা ছোট আছে, বাট বড় বড় চিপস কাটারের জন্য এইটা নিলাম, ওই জন্য ভালো ওইগুলো। আর এই ক্লিপ রোদ্রে দেওয়ার জন্য, একটা নেল কাটার, আর একটা টেস্টার, কারণ আমি নিজেই টেকনিক্যালি কাজ করি, কোথায় শর্ট খাবো না খাবো তার জন্য একটা টেস্টার। ব্যাস এই নেওয়া হলো। আর এই হলো টুকটাক কেনাকাটা, সাথে মিঠিকে নিয়ে একটু ঘুরে আসা, আর কিছু না। আর খাবার কিনে নিয়ে এলাম। আজকে কি অবস্থা, একটা খাবারের দোকান, মানে সব খাবারের দোকান এতদিন ধরে কাজ করে করে সবাই ক্লান্তি, ওই জন্য সবাই আজকে ছুটি কাটাচ্ছে। খাবারের দোকানগুলো মোটামুটি বন্ধ। ফুচকার দোকান খোলা ছিল, আর আমাদের রেগুলার যে ফুচকাওয়ালা আছে সে তো রোডের ওই পার থেকে হাত দেখালো যে এসো। আমি আর মিঠি ফুচকা খেয়ে এলাম। ফুচকা খাওয়ার পর চাউমিনের তো কোনো দোকানই দেখতে পেলাম না। খুব চাউমিন খেতে ইচ্ছা করছিল, কারণ পুজো কদিন তো নিরামিষের জন্য খাইনি, আজকে ইচ্ছা করছিল। আর সব দোকান বন্ধ। লাস্টে রাধা রানীর কৃপা আমাকে নিরাশ করেনি, একটা হোটেলে পেলাম আমার জন্য চাউমিন আর মিঠির জন্য এগরোল। দেখায় এঁচোড়ের আচার নিলাম 250, কারণ দিদি যে এঁচোড়ের আচার বানিয়ে দিয়েছিল সেটা শেষ হয়ে গেছে, কারণ আমি খুব ভুক্কার, আচার খেয়ে নিই খুব তাড়াতাড়ি। ওই এঁচোড়ের ভুক্কার, হ্যাঁ, ওই জন্য এঁচোড়ের আচারটা নিলাম। আর হচ্ছে আমার চাউমিন ধোঁয়াদার, মিঠি বের করে রাখছে খোল, এগুলো প্যাকেটটা খোল। ওর জন্য 2টো এগরোল আর চাউমিন শুধু এই 1 প্লেট হওয়ার মতনই ছিল, লাস্ট আমার জন্যই রাখা ছিল বাকি। আর সাথে 2টো রুটিও নিয়েছি, যদি ও খেতে পারে খাবে, কারণ এগরোলের সাইজগুলো এত পুচকু সাইজ, ওই জন্য 2টো এক্সট্রা রুটি নিলাম, যে ও যদি খেতে পারে, কারণ 4টে রুটি ও খায়। ওই জন্য আমি বললাম না, 2টো এক্সট্রা রুটিও থাক। যদি ও খাবো না বলছিল, একটা এগরোল খাবো বলছিল, আমরা না, 2টো এগরোল ছাড়া পেট ভরে নাকি এত বড়। তার উপরে আবার 2টো রুটি জানায়। হ্যাঁ আমি নি 2টো এগরোল ঠিক আছে, তুমি কোন যুগের কোন আদিম মানুষের ঘরে পড়ো যে 2টো রুটি এক্সট্রা নিয়েছো? তুই আলু পরোটা কটা খাস আগে বল? 4টে খাই। তাহলে আলু পরোটা 4টে, ডিমের একটা লেয়ার, রুটির একটা লেয়ার, 2টো একটাতে 2টো আরেকটা। হ্যাঁ 4টে। হ্যাঁ, আর সাইজ গুলো কত ছোট দেখেছিস? তো রুটির সাইজই তো। 4টে রুটি তো হলো। যাই হোক, এই হচ্ছে আমাদের ডিনার। এবার ডিনার করব, গরম থাকতে থাকতে খেয়ে নি। এবার চাউমিন খাই, একটা গ্রেভিং হয়ে গেছে চাউমিনের প্রতি। খাই, ভিডিও খাক। আর আজকের ব্লগ আর বেশি বড় করলাম না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আমাদের নেক্সট ব্লগে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।